হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠে আজকেও প্রতিদিনের মতো রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে বুধবার, তো আজকে আমি রান্না করছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে তরকারি, ডাল আর বেগুন ভাজা, মাছ ভাজা। তো অনেক দিন থেকেই বাঁধাকপিটা আনা ছিল, তো মাছের মাথা দিয়ে খাওয়ার ইচ্ছে। তো এবার গরম পড়ে যাচ্ছে, আর খাওয়া হবে না সেইভাবে, তাই জন্য একদিন নিরামিষ করেছিলাম। তো আজকে আর ভাবলাম মাছের মাথাটা দিয়েই করে নিই। তো আর মাছ পাইনি আজকে, তাই জন্য আবার লাস্টে আবার ডালটাও করে নিলাম। তো জ্যান্ত মাছ খাওয়ার ইচ্ছা ছিল, তো সেটা পাইনি, তাই জন্য আবার ডাল হলো। তো আজকে এই রান্না হচ্ছে। তো সকাল 7টা থেকে উঠে মানে দুপুর 3টে পর্যন্ত কাজের আর শেষ নেই, সারাক্ষণ কাজই কাজ। উঠে সমস্ত কাজ একসাথে করে মানে 3টে সাড়ে 3টেই মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়ে তখনই একটুখানি রেস্ট হয়, তারপর আবার সন্ধে থেকে শুরু হয়ে যায়। তো এইভাবেই জীবন চলছে মা চলে যাওয়ার পর থেকে। তো পুরোটাই একার ঘাড়ে, মানে এতটাই শরীর খারাপ থাকলেও মানে রান্না করতে হবে, এখন এমনই অবস্থা হয়েছে, রান্না না করলে খাওয়া হবে না। তো নিজেকেই মানে করতে হবে, তাছাড়া আর কিছু করারই নেই। তো মা চলে গেছে, মনে হচ্ছে যেন কি মাথার ছাদটাই আমার চলে গেছে। মানে আগে আমাকে এইসব রান্না বান্নার কোনো মানে হেডেকই নিতে হতো না, আর এখন সব কিছু আমার ওপর। আগে মাই সব করতো, আমি শুধু টুকিটাকি জোগাড়জাটি করে দিতাম, আর এখন আমাকেই সব কিছু করতে হয়। তো কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল, ওইদিকে মাম্মার একটা ঝোলও করে নিয়েছি সবজি দিয়ে, মাছ দিয়ে। তো আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি। তো এদিকে রান্না করতে করতে আমার আজকে এতটাই হাতটা পুড়ে গেছে, পুরো মানে কড়ার তরকারির ভাবটা পুরো হাতে লেগেছে, হাতে লেগে পুরো হাতের 3টে আঙুল এতটাই জ্বালা করছে কি বলবো। মানে সারাক্ষণ মানে জল দিয়ে ধুয়েও মানে আমার কমছে না। তো হাতটা পুড়ে যাওয়ার পরে জল দিয়ে ধুচ্ছিলাম, ধুতে মানে নাইটি টাইটি সব ভিজে গেছে, নাইটিও চেঞ্জ করা দেখো। তো খুব জ্বালা করছে। পরে যখন খুললাম মানে একটা আঙুল পুরো লাল হয়ে গেছে, যেহেতু কোলগেট দেওয়া ছিল তার জন্য মানে ফোসকাটা পড়েনি, না হলে ফোসকা পড়ে যেত। তো যাই হোক, হাত নিয়ে আর বসে থাকলে হবে না, তো কাজের কাজ করতেই হবে, হাতের মতো ধুয়ে নিলাম। তো মাম্মাকে স্কুলে আনতে চলে গেছি। তো দেখো এটা একটা ক্লাব, তো ক্লাবেই খিচুড়ি স্কুলটা হয়, অঙ্গনওয়াড়ি যেটা। তো ওখানেই ও দেখি গিয়ে খেলছে। তারপর আমি যেতে বইটই গুছিয়ে নিয়ে আর ওকে বাড়িতে নিয়ে আসবো। চলো রাস্তা দিয়ে চল, রাস্তা দিয়ে চল, রাস্তা দিয়ে চল মাম্মা, রাস্তা দিয়ে চল। তো বাড়িতে আসার সময় যত দুষ্টুমি, খালি কোলে একবার করে বলবে, কোলে নিয়ে নি। তো ওকে নিয়ে আসছি, বাড়িতে এসে দেখো বসে আছে। তো আঙুর ধুয়ে দিয়েছি, আঙুর খাচ্ছে। তো আঙুর খেতে খেতে তারপর আমি আবার বিছানা তুলতে গেলাম। তো আমার ঘরের বিছানাটা সকাল সকাল তোলা হয় না, কারণ সকালে আমি আগে উঠে পড়ি, উঠে রান্নার দিকে চলে আসি। তো পরে আমি বিছানাটা তুলতে যাই। তো বিছানাটা তুলতে গেছি আর ও আমার সাথে সাথে গেছে। তো এবার আমি বিছানাটা তুলে তারপর ওকে স্নান করাবো, স্নান করে ওকে আবার ভাত খাওয়াবো। ভাত খাওয়াতে খাওয়াতে ওকে প্রায় 2-2:30 বেজে যায়। তারপর আমি স্নান টান করে আমি খাবো। তো অনেক গাছগুলো একটু ভাবলাম জল দিয়ে দিই, তো আমি জল দিতে যাব, তো ও বলছে আমি দেবো। তো আমাকে জলটাও যেটা আমি করতে যাব সেটা ওই করবে। দেখো ও নিজেই আজকে গাছে জল দেবে। তো গাছগুলো গরমকালে মানে একদিন জল না দিলেই কেমন একটা শুকিয়ে যায়। আর এই অ্যালোভেরা গাছটা দেখো কত সুন্দর হয়েছে, মানে একটা ছিল আগে গাছটা, একটা থেকে কতটা মানে ঝাঁকড়া হয়েছে গাছটা। আর এইটা বেলফুলের গাছ, তো বেলফুলেও কুঁড়ি এসেছে, বেলফুল হবে। ওর মানে গরম পড়তেই খালি জল ঘাঁটার বাহানা, কি করে জল ঘাঁটা যায় খালি সেই চেষ্টা। আর এটা দেখো একটা পাথরকুচি গাছ, একটা ছোট্ট আইসক্রিমের বাটির মধ্যে এমনিই বসিয়েছিলাম, তো সেই গাছটাই এবছর দেখছি আবার ফুল হয়েছে। তো মানে এত ভালো লাগছে দেখে কি বলবো। আর এগুলো সব নয়নতারা গাছ। আমাকে জল দিতে দেবে না, বলছে তুমি ভিডিও করো আমি জল দেবো।
আর এগুলো সব টাইম ফুল, এখনও ফুল হয়নি, মানে ফুল হতো আগের বছর, তো এবছর এখনও হয়নি, এবারে হবে। এই গরমকালেই এই ফুলটা ফোটে। তো তারপর ওকে আবার স্নান টান করিয়ে দেখো ভাত খাওয়াতে নিয়ে চলে এসেছি। তো আজকে ঘুমানোর সময় কত কিছু বলছে, চেঁচিয়ে চেঁচিয়ে কত কবিতা কত ছড়া বলছে, তোমরা সেটা শুনবে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। স্টার্ট। কি বলবো? ওম পাড়ানি। মন বাড়ি রাজি বিচি বলে বাড়ি এটা আপনা বাদুন না ইয়াসুন মতে মাথা हम बता चला चला भाई बुता माता रोकला हुली बिने चला दादा अच्छा बाबा रोकला পাগলা ঘোড়া। जुड़े